হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে গরুর জুসি কারি। জুসি কারিতে যেটা লাগছে সেগুলি হচ্ছে আদা হচ্ছে 3 চামচ, মরিচের গুঁড়া হচ্ছে 3 চামচ, না হলুদের গুঁড়া হচ্ছে 2 চামচ, ধনিয়ার গুঁড়া হচ্ছে 2 চামচ, 1 কাপ পেঁয়াজ, একটা টমেটো, এখানে আছে গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচি আর তেজপাতা, আর এখানে গরুর মাংস 2 কেজি। আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল ঢেলে নিচ্ছি। আমি 1 কাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। তেলটা অবশ্য গরম হয়নি। হ্যাঁ, আমার বেরেস্তাটা হয়ে আসছে। এখন আমি একে একে আমি মশলাগুলি দিব। আদা রসুন, মরিচের গুঁড়া, টমেটো, তেলটা উপরে চলে আসছে। আমি এখন গরুর মাংসটা দিয়ে দিব। আমি এখন এটা ঢেকে দিব যত পর্যন্ত রান্না না হবে, মানে সিদ্ধ না হবে। মাংসটা আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে। মাংসটা এখন কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করব। যদি এটা জুসি কারি, পানিটা একটু বেশি দিব। হ্যাঁ, আমি দেখি এখন আমার জুসি কারিটা হয়ে আসছে। আমি এখন এটার সাথে একটু কাঁচামরিচটা দিব। এটা জুসি কারি, তাহলে আমার জুসি কারি বানানোর জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন এটা এখানে ঢেলে দিব। এখন এটা দেখেন জুসের মতো হয়ে আসছে। এটা গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এটা আমি আর বেশিক্ষণ রান্না করব না, অল্প সময় রান্না করে আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি এটা খুলে দেখি আমার জুসি কারিটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম এবং আমি এখন আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। জুসি কারি মাংসটা ছোট ছোট করে নিলে ভালো হয়। আমার জুসি কারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মনে থাকে যেন।